আমার কাছে জানিস তো এই যে এত ভালোবাসা, এই যে এত আবেগ, আর আমার এই যে আমার মানুষের সাথে যে বন্ধন, এটাই কিন্তু আমাকে আজকে মানে এই জায়গাতে এনেছে। মানে আমি খুব কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে যারা আমাকে এত আন্তরিকভাবে ভালোবাসে। মাধবী আন্টি সেই নিজের শুটিং থেকে যে এসছেন, এত শরীর খারাপ, মাধবী আন্টি, তারপরে আমাদের মমতাদের এত এঙ্গেজমেন্ট ছিল, আজকে পায়ে ব্যথা, তারপরে বলছেন আমি করেছি অনামিকা দি, গৌতম ঘোষ, বরুণ চন্দ্র, মানে আমি সো থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। আর যারা আরও যারা সবাই এসছে তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, থ্যাঙ্কফুল। সেটাই বলছিলাম যে সবার সাপোর্ট ছাড়া আমি বোধহয় এই কাজটা করতে পারতাম। আজকে মানে আমার এই মানে ছবির হয়ে যাওয়ার পরেও তো অনেক প্রমোশন থাকে, সব কিছু থাকে, তারপরেও এই যে সবার ভেতরে যে এত ভালোবাসা আমার প্রতি, এটাই আমার এগিয়ে যাওয়ার শক্তি। সবার জন্য, দর্শকদের জন্য, আমাদের জন্যই, আমার জন্য যে আমি এই ছবির পার্ট হতে পেরেছি। শর্মিলা ঠাকুর 14 বছর পর বাংলা সিনেমায় ফিরছেন, আর সুমন ঘোষ ডিরেক্ট করছেন। আমার সঙ্গে এত পাওয়ারফুল কাস্ট রয়েছে, ঋতু রয়েছে, কাবলি আছে, বৃষ্টি আছে, আমাদের ডিওপি রবিকিরণ আইয়াগিরি খুব ফ্যান্টাস্টিক কাজ করেছেন, অলোকানন্দ দত্ত এটা মিউজিক করেছেন। সো ওভারঅল এটা একটা খুব ভালো একটা টিম, আর আমি খুবই গ্রেটফুল যে আমাকে এটা পার্ট হওয়ার চান্স দেওয়া হয়েছে। আমি পুরাতন ছবি রিলিজ করছি, শর্মিলা ঠাকুর আছে, আমি ওনার সঙ্গে কাজ করেছি একলব্যাতে। ঋতুপর্ণার সাথে আমি অনেকবার কাজ করেছি, আর ইন্দ্রনীলের সাথে আমি অনেকবার কাজ করেছি। তো আমি সাইটে রিলিজ করছি 11th of April, আমি দেখিনি এখন, আর আশা করি ভালো হবে। ঋতু একটা সেন্সিবল অ্যাক্ট্রেস, সেন্সিবল প্রডিউসার, তো আশা করি। আর সুমন ঘোষের সঙ্গে আমি একটা কাজ করেছিলাম, রিলিজ হয়নি এখনো, তো আমি সবাইকে চিনি, তাই আমি এখানে এসেছি টু সাপোর্ট। যেটা সবাই এখানে বললো যে আমরা শুধু আমাদের টিম বাঙালি দর্শকদের কাছে এটা বড় যে শর্মিলা ঠাকুরের মতো একজন আইকন, সবাই জানে সংসার থেকে শুরু করে হিন্দিতে এত অমর প্রেম, আরাধনা, এত বিখ্যাত ছবি করেছেন, আবার এসছেন বাংলা দর্শকের কাছে। ঋতুপর্ণা এত বড় সুপারস্টার, এই দুই সুপারস্টারের সঙ্গে কাজ করা আমার জন্য একটা প্রাপ্তি ছিল, এবং আমার মনে হয় যে এই নামের গল্প বাঙালি অডিয়েন্সের কাছে প্রিয় হবে। সো একটি অনুরোধ করবো যে পয়লা বৈশাখ রিলিজ করছে, আপনার সবাই আমার কাছে এটা সব থেকে বড় প্রাপ্তি, এবং আমি জানি যে মমতা আমাকে এত স্নেহ করে, ভালোবাসে, ছোটো থেকে আমাকে দেখেছে না। মানে ইনফ্যাক্ট তখনে মমতা শঙ্করের খেলে প্রথম আমি স্ক্রিন শেয়ার করি, তখন আমি কত ছোট, এবং মমো আন্টি তখন মানে শি ইজ লাইক কী বলবো, আমাকে বাচ্চার মতো আমাকে ট্রিট করেছে, এবং তখন থেকে এত ভালোবাসা, কত শিখেছি ওনার কাছে। মানে উনি তোমার উঠেছি, মানে ওনার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার মানে রীতিমতো ভয় লাগতো। আর যাই হোক, সব কিছু পরেও আমি বলবো যে ভালোবাসাটাই আসলে ভালোবাসা অমর হয়ে থাকে। শুটিংয়ের সময় খুব এনজয় করেছি। সুমন ঘোষ ভীষণই একটা রিল্যাক্সড ডিরেক্টর, কোনো সময় কোনো চাপ হয়নি, খুবই রিল্যাক্সডভাবে উনি ছবিটা করেছেন। তাছাড়া শর্মিলা ঠাকুর তো মানে ওয়ান্স ইন এ লাইফটাইম এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে কাজ করে, আর এখনও ওয়ান্স ইন এ লাইফ টাইম, যদি হয় আরও ছবি করতে পারি আমি তার সঙ্গে তাহলে আরও ভালো লাগবে। আর ঋতুর সঙ্গে অনেক কাজ হয়েছে, ঋতুর সঙ্গে আমার বন্ডিং খুব ভালো, কিন্তু এই ছবিটা আমার এটা বলতেই হবে যে ঋতু অ্যাজ এ প্রডিউসার ওয়াজ এক্সিলেন্ট, আর ওভারঅল খুব এনজয়। আমার মনে হয় অভিজ্ঞতাটা খুবই ভালো, এবং উনি একজন অসম্ভব ভালো মনের মানুষ। ভালো মনের মানুষও কিন্তু খুব প্রয়োজন হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং উনি যেভাবে সুমন যেটা বলছিল, গৌতম যেটা বলছিলেন যে ঠিক হয়েছে, তো আরেকবার করবো, আমার ভাষাটা ঠিক হলো, বলাটা ঠিক হলো, কে বলে ওনার মতো একজন স্টার শিল্পীকে মানে, কিন্তু আবার উনি তা করেননি, কারণ উনি প্রকৃত একজন শিল্পী, সেই জন্য তাই আজও উনি সব ভূমিকায় প্রথম কথা হচ্ছে যে ছবিটার আজকে যে ট্রেলার লঞ্চের যে
পোস্টারটা তোমাদের কাছে নিশ্চয়ই সবার কাছেই পৌঁছেছে, যে ইনভিটেশন কার্ডে, ওই ছবিটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। আমি দেখো একটা পুরনো বাড়ি, 3টে ক্যারেক্টার, শর্মিলা দি, ইন্দ্রনীল এবং ঋতুদি। অবশ্যই আমার প্রথম থেকেই, মানে প্রথম দর্শনে বলে না যে ছবিটার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হওয়া, সেটা তৈরি হয়ে গেল। আর তারপরে সুমনদার ডিরেকশনে আমরা এর আগেও দেখেছি, আমি সুমনদার প্রত্যেকটা ছবি প্রায় দেখেছি, প্রথম ছবি থেকে সুমনদার। আর ঋতুদি যখন আছে, আর সব থেকে বড় কথা আমাদের কিংবদন্তি লেজেন্ড, যে কয়েকজন বাঙালি আমাদের এখনো অভিনেত্রী বেঁচে আছেন লেজেন্ড, তার মধ্যে শর্মিলা ঠাকুর একজন। তিনি বাংলা ছবিতে বহু 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 বছর পর, মানে সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া। ইন্দ্রনীলও খুবই এফিশিয়েন্ট, খুবই ভালো অ্যাক্টার, আমারও খুব পছন্দের অ্যাক্টার। তো আমার মনে হয় তিনজন, মানে একজন লেজেন্ড এবং দুজন সুপারস্টার। মানে ঋতুদি যে ছবিতে থাকে সে ছবির প্রতি আমার একটা বিশ্বাস থাকে, যে অন্য ধরনের যে ছবিগুলো থাকে। আমার মনে হয় যে ছবিটার প্রতি বাঙালি দর্শকরা অনেক আগ্রহ প্রকাশ করছে। আমার মনে হয় শর্মিলা ঠাকুর আছেন যখন, আর ছবির সাবজেক্ট ম্যাটারটা যেমন, তো বাঙালি দর্শকরা আমার মনে হয় অনেকদিন বাদে আরেকটা ভালো ছবি উপহার পেতে চলেছে। আমার খুবই খুশি যে শর্মিলা ঠাকুর আবার বাংলা ছবি করছেন, সেটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়। এবং আমার সেটা খুব ভালো লাগে যে বয়স হওয়া সত্ত্বেও তিনি নিজেকে ঠিক রেখেছেন এবং হিন্দি ছবি এবং আগে বাংলা ছবিও করে গেছেন, ত্যাগ করার পরে সুপার যাই হোক। তো দিস ইজ এ বিগ ইভেন্ট। শর্মিলা আবার মানে বাঙালি মেয়ে আবার বাংলায় ফিরে এসছে, গ্রেট নিউজ। এবং আমার দিক থেকে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমার জীবনের প্রথম ছবি নায়িকা শর্মিলা ঠাকুর, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেই অভিজ্ঞতাটা, সেই আনন্দ, সেই মজা। আমি পুরনো স্মৃতি আপনি ধরে পাচ্ছি, কারণ আমার কাছে পুরনো সব কিছুর আমার অনেক মূল্য আছে। আমার কাছে আমার পুরনো বই, আমার পুরনো সম্পর্ক, আমার পুরনো খাতা, আমার পুরনো স্ক্র্যাপ বুক, আমার স্মৃতি, আমার ঠাকুমার পুরনো ডায়েরিটাও আমি আর আমি মনে করি উৎসব নিয়েই তো বাঁচতে হবে। বলো, মা চলে গেছেন, বাবা চলে গেছেন, ঠাকুমা চলে গেছেন, অনেক প্রিয় মানুষদের হারিয়েছি। তো তাদের পুরনো স্মৃতিগুলো ভাবি যখন কষ্ট হয়, একা লাগে, সব কিছুই আমার কাছে খুব